বিস্কুট রাখো কোথায়? নিশ্চয়ই কৌটোতে, রাইট? আমার মা বিস্কুট। এই যে যে হেয়ার মাস্কটা রেডি করেছিলাম সেটা এবার লাগাবো, লাগাচ্ছি অলরেডি, একদম গোড়া থেকে টেনে টেনে লাগাবো। দেড়টা বাজছে এখনো খাওয়ার নাম নেই। তুই খাবি? তুই চল, না খাবি খেয়ে নেবো। গরম ঠান্ডা হলে ভালো লাগে। ডাল ডাল গরম করে নি। আমাকে মা দেখে হাসছে, কেমন লাগছে মা? এভরিওয়ান, গুড মর্নিং। মা এখানে আজকে মা অনেক সকালবেলায় উঠেছে, ভোরবেলায় উঠেছে। কালকে ভাবি নাইট ডিউটি ছিল, ভোরবেলায় উঠে গেছে। মা এখানে ডিমের শাকগুলো বাছছে, বড়া করবে। আর আমার জল গরম হচ্ছে। আমি আজকে অনেকটাই বেড়াতে উঠেছি, এই যে জল গরম হয়ে গেছে, অনেকটা বেশি গরম হয়ে গেল। তো এটা এখন খাবো, ভাবি ডিউটি থেকে আসুক, তারপর চাটা এটা ওটা হবে। আজকে খুব গরম পড়েছে বলে মাকে বললো, মা সিম্পল কিছু রান্না করো। আজকে খুব সিম্পল রান্না বান্না হবে, একদমই সিম্পল। একদম তেল মশলা খেতে ইচ্ছে হচ্ছে না, মানে যতটা সিম্পল আছে রান্না করাতে পারি ততটা সিম্পল আছে রান্না বান্না করাবো। তাই আজকে কাজও খুব একটা কিছু করতে হবে না, এটা ওটা মাকে করে দিতে হবে না, মা সবই এমনি করে নেয়, আমাকে খুব একটা কিছু করতে হয় না। তবু একটু এটা ওটা যতটুকু পারি সেটুকু করি। আজকে ভাবছি চুলে একটু মাস্ক লাগাবো। চুলের অবস্থা খুব খারাপ, খুব রাফ হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, জাস্ট একটা দেখি দই, অনেকটা টক দই পড়ে রয়েছে, সব কিছু মিক্সড করে যাই হোক একটা কিছু লাগিয়ে নেবো। চুলটা যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। আমি জল গরমটা খাই, খুব প্রচণ্ড গরম করে ফেলেছি। একটা চা বসিয়ে আমি দিয়ে গেছিলাম, তো চাটা হয়েছে। এই যে মা, ইনি হয়তো ডেকেছেন, আমি শুনতে পাইনি, তো ইনি আমাকে চাটা গিয়ে দিয়ে এসছেন, ঠিক আছে? তো আমি বললাম বিস্কুট দাওনি, বলছে এক হাতে কী করে আনবো দুটো। ঠিক আছে, বাবারও চা নিয়ে গেছে। তো চাটা ফুটে লিকার বেরিয়ে গেছে, আমি সেই অবস্থা ছেড়ে দিয়ে গেলাম, উনি উঠে গেলেন বলে। আমি অ্যাকচুয়ালি হেয়ার মাস্ক খুঁজছিলাম, চুলে হেয়ার মাস্ক কী দেবো। টক দইটা এতদিন ধরে পড়েছিল, কেউ অত খাচ্ছে না, কিছু না। যে আমি হেয়ার মাস্ক করতে নিয়ে গেছি, সে বলছে এটা লস্যি করে খাওয়া যাবে, এই করে খাওয়া যাবে। তো যাই হোক, চাটা দিয়েছি। আজকে টিফিনের বেলায় নাই, আজকে টিফিন করব না, একদম খেতে ইচ্ছা হচ্ছে না। কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, আজকে আবার মাথায় মাস্ক দেবো সেই ভাবছি। কালকে এমনি মাথা ব্যথা করছিল, ঠান্ডা লেগেছিলো বলে আবার মাস্ক দেবো। তারপরে তো যাই হোক, সেটাই দেওয়ার পালা। উনি ওনার চা নিয়ে নিয়েছে, আমার চা ওখানে দিয়ে এসছে। তো তোমরা বিস্কুট রাখো কোথায়? নিশ্চয়ই কৌটোতে, রাইট? আমার মা বিস্কুট রেখেছে পিঁপড়ের জ্বালাতে। আচ্ছা, উনি ফ্রিজে রেখে দিয়েছেন বিস্কুট, না পিঁপড়ে লাগবে না। এটা কিন্তু সত্যি কথা, যখন খুব বেশি পিঁপড়ে লেগে যায়, ছাড়ানো অসুবিধা হয়, মানে এরকম যখন সমস্যা হয় যে রেখে দিলে সত্যি পিঁপড়েগুলো থাকে না। তো মা, আমি রেখেছি বিস্কুট। না পাঁপড় মাসুনি বলেছিল যে পাঁপড় ফ্রিজে রাখলে ভালো থাকে, তাই আমি এক্সপেরিমেন্ট করার জন্য পাঁপড় রেখেছি। দেখেন, আমাকে বলছে মায়ের স্বাদ দেখাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, মাঝপথে ভিডিও করতে করতে কেটে পড়েছিলাম এই কারণেই যে বাবির একটা ফোন এসেছিলো, সেটা রিসিভ করতে হবে। ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করেছিল। আচ্ছা তুমি কি দেখাবে শুনি একটু, বলো। পাঁপড়টা কে রেখেছে? পাঁপড়টা মাসুনি বলেছিল যে পাঁপড় নাকি ফ্রিজে রাখলে ভালো থাকে, তো আমি ওটাই এক্সপেরিমেন্ট করার জন্য ফ্রিজে পাঁপড়টা রেখেছি। এটাতে বলার কি আছে বলো, আমি এক্সপেরিমেন্ট তো করতেই পারি। যাই হোক, আমি বিস্কুট যাই। ওই তো ও, ওই কনফার্ম করার জন্য চেয়েছে, মানে কনফার্ম করতে হয় ফ্লিপকার্ট থেকে। এই যে এটাই হলো আজকের টিফিন। একে তো একদম সেদ্ধ সাদা রান্না হবে না, আমি সেদ্ধ খেতে ভালোবাসি, কিন্তু গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। টিফিন করলে ভাত খেতে পারবো না, ওর থেকে ভালো ভাই চা আর বিস্কুট খেয়ে নিই, টিফিন করে নেবো, একবারে লাঞ্চ করে নেবো। চুলে কি মাস্ক দেবো একটু খুঁজে নিই, তারপর তোমাদেরকে বলছি। বড়া করছে, ডিমের শাকের বড়া। একটু দাঁড়াও, এই যে ভাসছে, এই যে ভাসছে, আর এই যে খেতে হচ্ছে। খুব গরম গো। হেয়ার
হেয়ার মাস্কটা রেডি করেছি জানো তো, দই টই দিয়ে। এটা লাগাবো, চুলগুলো ভালো করে আঁচড়ে নিয়েছি, এবার লাগানোর পালা। মা করছে রান্না, এই হলো ব্যাপার। এই যে হেয়ার মাস্কটা রেডি করেছিলাম সেটা এবার লাগাবো, লাগাচ্ছি অলরেডি, একদম গোড়া থেকে টেনে টেনে লাগাবো। শোনে, এটা সম্পূর্ণ আমার মানে রেমেডি, দেখা যাক কেমন রেজাল্ট পাওয়া যায়, আশা করছি ভালো পাবো। চলো লাগানোর পালা। আমি পাট পাট করে ভাগ করে, যারা ফিমেল আছে তারা তো জানোই, পাট পাট করে ভাগ করে করে লাগাতে হয় এটা। তো যাই হোক, এই মাস্ক টাস্ক লাগিয়ে নিয়েছি, কি অদ্ভুত লাগছে দেখতে। যাই হোক, চলো বাবাকে খেতে দেওয়া হবে, তো তার একটা ব্যবস্থা করে নিই। আমাকে মা দেখে হাসছে, কেমন লাগছে মা? দারুণ লাগে। রান্না ফাইন হয়েছে। আচ্ছা, কালকে ওই মানে কিছু কাঁচা মাছ রেখে দেওয়া হয়েছিল, একটু অর্ধেক এঁচড় রেখে দেওয়া হয়েছিল, সেই তরকারিগুলো দেওয়া হয়েছে, সেগুলো আজকে আবার করা হলো। এ মা বাবা খাচ্ছে। দেড়টা বাজছে এখনো খাওয়ার নাম নেই। তুই খাবি, তুই চল না খাবি খেয়ে নেবো, গরম ঠান্ডা হলে ভালো লাগে। ডাল ডাল গরম বেশ, চলো চলো ডিমের সাথে বড়া ডাল সব দিয়ে কত সুন্দর লাগবে খেতে গরম গরম। চলো চলো। তো যাই হোক, আমার চুলে যে হেয়ার মাস্কটা দিয়েছিলাম সেটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এই দইয়ের যে ন্যাচারাল একটা অয়েল থাকে, কন্ডিশনার ব্যাপার থাকে, সেটার জন্য জাস্ট মানে ভালোভাবে লাগিয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এটা একটা দিন রাখবো, মানে আজকের দিনটা থাকবে, কালকে থাকবে, তারপরের দিন ভালোভাবে শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম নর্মালি আমরা যেরকম ইউজ করি সেটা দিয়ে মানে ভালোভাবে ধুয়ে টুয়ে নেবো। রেজাল্ট খুব ভালো আসছে, কারণ আমি যখন এটা প্লেন জল দিয়ে ধুচ্ছিলাম তখনই এত সফট লাগছিলো হেয়ারটা, ভীষণ সফট লাগছিলো। আর এত মানে মনে হচ্ছে যে না, জাস্ট বাটারের মতো হেয়ারটা এত নরম লাগছে। দেখ তো, এক ফোঁটা মানে চুলে আমি তেল দিইনি, চুলটা প্রায় শুকিয়ে গেছে একদম, মানে জলও নেই, তাতেই এরকম তেল তেলে ভাব। তো এই শ্যাম্পুটা দিলে, শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে চুলটা মনে হয় আরও বেশি সফট হবে, আরও বেশি ভালো লাগবে। আর মা প্রচণ্ড তাড়াহুড়ো করছে, খিদে পেয়ে গেছে। মায়ের খুব খিদে পেয়েছে, মা খাবার বাস তাড়াহুড়ো করে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি 1:30টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আমি হেয়ার মাস্কটা লাগিয়েছিলাম বলে মাও দেখছে একবারে ধুয়ে নেক, একবারে খাবো। দিয়ে লাস্টকালে মা বলছে চল খাবি, আর পাচ্ছি না, তোমরা তো শুনলেই। আচ্ছা, চুল খুলে খেতে নেই, তাই চুলটা বেঁধে নিয়েছি। খাবারও পড়বে, আর চুল খুলে খাওয়া উচিত নয়, এটা নাকি মা বলে নিয়ম আছে, মেয়েদের নাকি চুল খুলে খেতে নেই। তো চুল টুল বেঁধে নিয়েছি, আর মা এখানে খাবার দাবার দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমিও থাকতে পারি, আমারও সহ্য হচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। না, একটু কমাও, অত ভাত খাবো না, একটু খাবি, বেশি নয় না। যাই হোক, আমি আর মা মানে খাবার নিয়ে বসে পড়েছি। আজকে রান্না হয়েছে ভাত, আর শুকনো লঙ্কা পুড়িয়ে একটা আলু সিদ্ধ করেছে, এটা খুব ভালো লাগে খেতে, ডিমের শাকের বড়া, আর মসুরির ডাল হয়েছে এখানে, আর কিছুটা মাছ কাঁচা রেখে দেওয়া হয়েছিল, সেটা আবার আজকে তরকারি করেছে। আর এঁচোড় অর্ধেক কালকে করা হয়েছিল, অর্ধেক আজকে আছে, সেটা আবার কেটে তরকারি করেছে। মা খাইতে রেডি, তাড়াহুড়ো করছে, কী দিয়ে খাবে ভাবনা চিন্তা করছে। আমারও খুব খিদে পেয়েছে, চলো এবার খেয়ে নেবো, আর বেশিক্ষণ না।